নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 19 তারিখ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দা ইচ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। দেখুন, বৃহস্পতিবার 19 তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি, এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও শক্তি বাড়াচ্ছে এবং পরবর্তীকালে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে এটি দক্ষিণ পশ্চিম আন্দামান সাগর সংলগ্ন এলাকার কাছে এবং দেখুন যদি আমরা দেখি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম আন্দামান সাগরের কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে শুক্রবার 20 তারিখ নাগাদ এটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং এই সময় দেখুন যদি আমরা দেখি এই সময় এখানে প্রায় ঘন্টায় 75 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই সময় এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি শুক্রবার 20 তারিখ নাগাদ এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে এবং প্রাথমিকভাবে যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। শুক্রবার 20 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই অতি গভীর নিম্নচাপটি কোন দিকে এগোতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখুন মোটামুটি শনিবার 21 তারিখ নাগাদ এই অতি গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং এর অভিমুখ প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যদি আমরা দেখি দক্ষিণ ভারতে তামিলনাড়ু অথবা দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটি বাঁক নিয়ে যদি একটু বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে যায় তাহলে কিন্তু এটি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এটি কিন্তু বাংলাদেশেও আজরে পড়তে পারে, একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ দেখুন যদি আমরা দেখি এই সময় কিন্তু এখানের বঙ্গোপসাগরের প্রকৃতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে এবং দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি দেখুন 21 তারিখ যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি এটি কিন্তু অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর অভিমুখ কোন দিকে হতে পারে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে। রবিবার 22 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি মধ্য বঙ্গোপসাগর ছেড়ে এটি কিন্তু একটু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়েছে, অর্থাৎ দেখুন যেরকম বলেছিলাম এটি কিন্তু একটু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে প্রাথমিকভাবে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও কিছুটা বাঁক নিচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে। শক্তি বাড়িয়ে কিন্তু এটি কিছুটা দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে অর্থাৎ দেখুন যদি আমরা দেখি উড়িষ্যা সংলগ্ন অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপরের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটি কিন্তু একটু বাঁক নিয়ে যদি একটু উত্তর পূর্ব দিকে এগোয় তাহলে কিন্তু এটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপরের দিকে আছড়ে পড়তে পারে। তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সোমবার 23 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু প্রাথমিকভাবে বিশাখাপত্তনম এবং দেখুন যদি আমরা দেখি ভুবনেশ্বর সংলগ্ন উড়িষ্যার দিকেও আছড়ে পড়তে পারে। যদি একটু বাঁক নেয় তাহলে কিন্তু এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশেও আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ক্রমশ দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং ভয়ঙ্কর দেখুন যদি আমরা দেখি এর গতিবেগ থাকার ফলে এখানে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং পাশাপাশি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা বৃষ্টি মোটেই দেখি তাহলে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তে পারে এবং এর পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা ভুবনেশ্বর, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমার সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এবার আমরা দেখে নেব আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি থাকবে এবং আজ রাত থেকে কেমন কি শীত পড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন বুধবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কুয়াশার তেমন কোনো প্রভাব থাকবে না। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং সংলগ্ন এলাকায় একটু মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা মাঝারি থেকে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। দেখুন তাপমাত্রা কিন্তু মোটামুটি একটু শীত থাকবে, শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না, শীতে কিন্তু প্রভাবটা থাকবে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি থাকতে পারে এবং পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, হলদিয়া এখানে প্রায় 15 ডিগ্রি এবং কলকাতার দিকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি চন্দননগর, হাবড়া এদিকে দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি এবং খড়দার দিকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন হুগলির সংলগ্ন এলাকায় বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা সমস্ত জায়গায় 13 থেকে 14 এবং কোনো কোনো জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এখানে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি বিশেষ করে দেখুন বাঁকুড়া, সোনামুখী এখানে 13 থেকে 14, দুর্গাপুরের দিকে 14 এবং পূর্ব বর্ধমানের দিকে প্রায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। নদিয়ার দিকে মূলত শান্তিপুর, কৃষ্ণনগর এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং বর্ধমানে উপরের দিকের বোলপুর, ঘুষখরা, কাটোয়া সমস্ত জায়গাতে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ ভালোই কিন্তু শীত এখনও থাকবে, শীতের আমেজ কিন্তু এখনও থাকার একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোলের দিকে 13, সিউড়ি, বীরভূম এদিকে দেখুন যদি আমরা দেখি সাঁইথিয়া এই সমস্ত এলাকায় প্রায় 13 ডিগ্রি, রামপুরহাটের দিকে 12, দুমকার দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। মুর্শিদাবাদের দিকে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সংলগ্ন এলাকায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রায় প্রায় অনেকটাই কম থাকবে, মূলত চট্টগ্রামের দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি কুমিল্লার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, ঢাকার দিকে 17, রাজশাহী, মেহেরপুরের দিকে 12 থেকে 13 এবং দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহের দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সিলেটের দিকে একটু ঠান্ডা থাকবে, 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার পাশাপাশি রাতের তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত এলাকায় 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জায়গাতেও তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কতটা কি হেরফের হতে পারে। দেখুন বৃহস্পতিবার 12 তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। বাকি সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং আগামী দেখুন যদি আমরা দেখি মোটামুটি 20 তারিখ করে যদি আমরা দেখি দেখুন 20 তারিখ শুক্রবার করে যদি দেখি তাহলে তাপমাত্রা কিন্তু একটু বাড়তে পারে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে তাপমাত্রা বেড়ে রাতের দিকে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ সমস্ত এলাকায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন তাহলে দেখতে পাচ্ছি যে 20 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বাকি দেখুন যদি আমরা 20 তারিখের আগে দেখি তাহলে কিন্তু শীত কিন্তু থাকবে, তবে এখনই শীত কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিচ্ছে না। আগামী দেখুন 22 তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি পুরো দক্ষিণবঙ্গের মানে বেশিরভাগ এলাকাতেই ঘন কুয়াশা থাকবে, তবে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে 21 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বাকি সমস্ত জেলাতে 19 থেকে 20 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে। তবে ঘন কুয়াশা থাকবে কাটোয়া, বর্ধমান, নদিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত এলাকায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে কেমন কি তাপমাত্রা থাকবে এবং দেখুন যদি আমরা মঙ্গলবার 24 তারিখ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন তাপমাত্রা মোটামুটি 20 থেকে 21 ডিগ্রি থাকবে কলকাতার দিকে, বাকি সমস্ত জায়গায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকার দিকে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই
তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।